আসলে 7 আমার ড্রিমের মধ্যে ছিল। তো সাডেনলি এটা অ্যাচিভ যখন রেজাল্ট পাবলিশ হইছে আমি দেখতে পাচ্ছি আসলে আমিও 7 পেয়েছি। তখন আমি নিজে আসলে অবাক হয়েছি। আমার ফ্যামিলির সবাইকে মানে এক্সপ্রেস করতে পারি না, এতটুকু খুশি হয়েছিলাম তখন। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে আমাদের সামনে আসছেন কাজী তানভীর আহমেদ, যিনি গত 21 জুন এক্সাম দিয়েছেন এবং এক্সাম দিয়ে IELTS নিয়ে আসছেন। আজকে তার সাথে যে গল্প করবো এবং তার সফলতার এই 7 কেমনে আসলো, এই সফলতা কেমনে আসলো সেটার মেইন রিজন জানবো। সো তানভীর কেমন আছো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তানভীর ফিলিং কেমন এখন? তোমার feelings টা কেমন? আসলে 7 আমার ড্রিমের মধ্যে ছিল। তো সাডেনলি এটা অ্যাচিভ যখন রেজাল্ট পাবলিশ হইছে আমি দেখতে পাচ্ছি আসলে আমিও 7 পেয়েছি। তখন আমি নিজে আসলে অবাক হয়েছি। আমার ফ্যামিলির সবাইকে মানে এক্সপ্রেস করতে পারি না, এতটুকু খুশি হয়েছিলাম তখন। মাশাআল্লাহ। ফ্যামিলি কেমন খুশি ছিল? ওনারা তো 7 আশা করেছিল 6.5 এরকম পাবো, আর 7 পাওয়ার দেখা গেছে অ্যাক্সেস হয়েছে। তো সবাই অনেক হ্যাপি। হ্যাক্সেসে কত মাসের জার্নি ছিল? অ্যাকচুয়ালি এখানে 6 মান্থ ছিল। আমার ক্লাস ছিল 3 মাসের, আর এরপরে আমি আরো যে পার্শিয়াল মক টেস্ট এগুলো মানে অ্যাটেন্ড করছি আরো 3 মাস। ওকে, নাইস, থ্যাংক ইউ ভেরি মাচ। 6 মাস ছিল। ওকে, তুমি কি মনে করো এই হ্যাক্সেসে সার্ভিসগুলো কেমন ছিল? ওভারঅল হেক্সাসের সাথে যুক্ত হওয়ার পর থেকেই আমি আইএলটিএস এর যে বিষয়গুলা নিয়ে ক্লিয়ার একটা ধারণা পেয়েছি। আর স্পেশালি আমার টিচার, আমি যার কাছে ক্লাসটা করেছি, কামরান স্যার, তো ওনার কথা আমি বলবো, কারণ উনি এত ফ্রেন্ডলি এন্ড ওনার যে লেসন গুলা, এগুলা লেকচার লেসন এভরিথিং মানে আমার অনেক হেল্পফুল ছিল। আর এনি টাইম উনি রেসপন্স করতেন। ইভেন রাত্রেও আমি ওনাকে মেসেজ করতাম। রাত্রেও এরপরে আমার একজন স্যার ছিলেন দেলওয়ার স্যার, রেদওয়ান স্যার। তো রেদওয়ান স্যার, কামরান স্যার, ওনারা রাত্রেও রেসপন্স করতেন আমাদেরকে, মানে হেল্প করতেন। এইখানে কি লাইব্রেরিতে জয়েন করছিলাম? লাইব্রেরিতে জয়েন করা হয় নাই, কিন্তু পার্শিয়ালি আমি অনেক ইয়ে পেয়েছি। টোটাল পার্শিয়াল পড়ে দিয়েছিলাম। পার্শিয়াল আমি লাস্ট 2টা না 3টা বাকি ছিল, বাকি সবগুলাই আমি 28টার দিকে সবগুলাই দিয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, নাইস। আচ্ছা, তানভীর, কি মনে করো তোমার মতো যারা স্টুডেন্ট আছে বাইরে, যারা ফিল করতেছে যে আইএলটিএস দিবে, তারা কি মনে করো যদি হ্যাক্সেসে আসে সেই সার্ভিসটুকু তারা নিতে পারবে কিনা? হ্যাক্সাস আসলে এটা সবার জন্য, আমি বলবো যে সবার জন্য মেনটেন করে একটা, যারা একটু দুর্বল আছে তাদের জন্য এটা ব্যালেন্সড করে একটা কোর্স রেডি করা, সবার জন্য পারফেক্টলি হেল্পফুল এটা। তো আমি যখন ছিলাম, আমি তখন দুর্বলই ছিলাম। তো সেখান থেকেই আসলে মানে একটা ইমপ্রুভমেন্ট দেখা গেছে, কারণ আমি তখন যদি আমাকে অ্যাডভান্স দেওয়া হয়নি, আমাকে আমার মতো করে দেওয়া হয়, আমার মতো করে শেখানো হয়েছে। তারপরে আস্তে আস্তে এটা ইমপ্রুভ করেছে। এখন দেখা যাচ্ছে যে আমি 7ও আলহামদুলিল্লাহ পৌঁছে গেছি। তানভীরের কোন মডিউলে কত ছিল? আমার স্পিকিং এ 7.5 আর লিসেনিং এ 7.5। ওকে, আর ওইদিকে রাইটিং এ 6.5 এন্ড এই যে রিডিং এ 6 আসছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, রিয়েলি নাইস রেজাল্ট। ওকে, তানভীরের মেইন বাড়ি কোন জায়গায়? আমার বাবার বাড়ি হচ্ছে, মেইন বাড়ি হচ্ছে হবিগঞ্জ, নবীগঞ্জ, বাট আমি সিলেটেই বড় হয়েছি, এখানে আম্বরখানায় থাকি। আম্বরখানায় থাকি। পড়াশোনা কোন কলেজ থেকে? পড়াশোনা ডিফারেন্ট ইনস্টিটিউশন ছিল। তো লাস্ট আমি ছিলাম ইউনিভার্সাল কলেজে, এখান থেকে এইচএসসি কমপ্লিট করছি। ওকে, নাইস, থ্যাংক ইউ ভেরি মাচ। ডেস্টিনেশন কি এখন? এখন ডেস্টিনেশন দেশে থেকে কিছু করার, ওকে, আর যদি রিজেক্ট থাকে তাহলে বাইরেও আর কয়েক বছর পরে মানে পাড়ি দেওয়ার ইচ্ছা আছে। ইনশাআল্লাহ, ডেফিনেটলি। তানভীর, এই সাকসেসটা যখন বাসায় নিয়ে যাও, ফ্যামিলি কেমন ফিল করছে? ফ্যামিলি ফার্স্টে এই জিনিসটা দেখেছে আমাকে, যে রেজাল্টের দিনটা, তখন আমার আব্বু আমার পাশে ছিল। তো হঠাৎ করে আমি একটু এই যে চিল্লায় উঠছি আর কি, যে সাউন্ড দেখে আর আমি বিশ্বাস করতে পারি না। আমি দেখতে ঢুকছিলাম যে আমি 6 পাইছি নাকি 6.5 পাইছি, এটা দেখতে ঢুকছিলাম। এখন 7 দেখার পরে আমি একটু অবাক হয়েছি। তো আব্বুর সাথে সাথে অনেক হ্যাপি হয়েছে। আমি দেখতে পাচ্ছি আব্বু এত মনোযোগ দিয়ে দেখছে, সব বিষয়ে আমাকে এতটুকু মনোযোগ দেয়। তো এটা পরে আমি আম্মুর সাথে ফান করতে গিয়ে কল দিছিলাম, দিয়ে বলছি আমি তো অনেক খারাপ রেজাল্ট করছি, মজা করছিলাম জাস্ট। ফ্যামিলিকে ফুল সাপোর্ট ছিল? ফ্যামিলি ফুল সাপোর্ট ছিল, কিন্তু দেখা গেছে যে আইএলটিএস এর বিষয়টা একটু মডার্ন, যেটা আমাদের গার্জিয়ানরা একটু এটার সাথে রিলায়েবল না। আমাদের একাডেমিক জিনিসটার সাথে ওনারা কিন্তু অনেক বেশি মানে জানে কিভাবে কি করতে হবে, কিন্তু আইএলটিএস এর বিষয়টা এই যে স্কোরিং টাইপ এগুলো তো ওনাদের কাছে একটু নিউ। আমাদের কাছে কি যা শুনে তাই শিখে এখন নিউ করে। থ্যাংক ইউ ভেরি মাচ। টোটাল এই জার্নিতে তুমি কি মনে করো, এই টোটাল জার্নিতে কি কি সাপোর্ট হ্যাক্সাস থেকে তুমি পেয়েছো? কোন কোন সাপোর্ট গুলো তোমাকে মানে প্রফিটেবল করেছে এই রেজাল্ট পাওয়া? নরমালি একটা মডিউল সাজানো থাকে একটা কোর্স সুন্দর করে, তো ওইটা থেকে আসলে আমরা পুরোপুরি পাই না সবকিছু। অনেক জিনিস আমরা দেখা যায় যে আমাদের ভিতরে কোয়েশ্চেন তৈরি হয়, তখন আমরা টিচারের কাছে যাই।
তখন কিন্তু ওই যে নিজের যে পার্সোনাল কোয়েশনটা আমি যে এক্সপ্রেস করে যে আনসারটা পেয়েছি ওটা আমার সবচেয়ে হেল্পফুল ছিল। যে আমি আমার কামরান স্যার যিনি ছিলেন এই হেক্সাসের টিচার, ওনার সাথে আমি যে যখন কমিউনিকেট করছি যে স্যার আমার এই জায়গাটায় প্রবলেম, এটা আমার পার্সোনাল প্রবলেম, সবার না। তো উনি আমার এটাকে আন্ডারস্ট্যান্ড ভালো করে বুঝে তারপরে আমার এটা আমার মতো করে আমাকে সলভ করে দিয়েছে, এইটা সবচেয়ে হেল্পফুল ছিল। নাইস, থ্যাংক ইউ ভেরি মাচ। তানভীরের ভবিষ্যৎ যেন আরো ভালো হয় এবং তানভীর যেন ফিউচারে অনেক কিছু করতে পারে সেই দোয়া করি হেক্সা মহানের পক্ষ থেকে। আর তার আগে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।